ভারতে মুসলিম ও মুঘল সাম্রাজ্যের বিভিন্ন স্থাপনা ধ্বংস করা নিয়ে উস্কানি চলছেই। এতে মদদ দিচ্ছে ক্ষমতাসীন বিজেপি ও উগ্র হিন্দুত্ববাদী সমর্থকরা। এবার মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি ভেঙে দেওয়ার দাবি তুলেছেন ক্ষমতাসীন বিজেপি নেতারা। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ভারতে এবার মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবি তুলছেন বিজেপি নেতারা। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের সম্ভাজিনগর জেলার খুলদাবাদে রয়েছে ৬ জন মহান মুঘল সম্রাটের সমাধি, যার মধ্যে অন্যতম সর্বশেষ মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি। সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। ১০ মার্চ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস ছত্রপতি সম্ভাজিনগর জেলার খুলদাবাদ থেকে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিকে সমর্থন করেছেন। তবে তিনি বলেছেন, এটি আইনের মাধ্যমে করতে হবে, কারণ পূর্ববর্তী কংগ্রেস সরকার এই সমাধিসৌধটি আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার কাছে হস্তান্তর করেছিল এবং স্থানটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক সংস্থা কর্তৃক সুরক্ষিত। সম্প্রতি মারাঠা রাজা ছত্রপতি শিবাজী মহারাজের বংশধর ও বিজেপির সাতারা সংসদ সদস্য উদয়নরাজে ভোসলে সম্রাট আওরঙ্গজেবের সমাধিটি ভেঙে ফেলার দাবি করেন। তিনি সম্রাট আওরঙ্গজেবকে একজন চোর এবং লুটেরা আখ্যা দিয়ে বলেছেন, বুলডোজার পাঠিয়ে তার সমাধিটি ভেঙে ফেলা উচিত। উদয়নরাজে ভোসলে আরও বলেন, যারা আওরঙ্গজেবের সমাধিতে যায় এবং শ্রদ্ধা জানায় তারা তার আশ্রয় হতে পারে। তাদের উচিত সেই সমাধিটি তাদের নিজের বাড়িতে নিয়ে যাওয়া, কিন্তু তারপরও আওরঙ্গজেবের গৌরব ও প্রশংসা আর সহ্য করা হবে না। এর আগে গত ৪ মার্চ আরেক বিজেপি নেতা নবনীত রানাও সম্রাট আওরঙ্গজেবের সমাধিটি ভেঙে ফেলার দাবি করেছিলেন। সাবেক এই বিজেপি সংসদ সদস্য বলেছেন, তিনি মহারাষ্ট্র সরকারকে অনুরোধ করতে চান, ঠিক যেভাবে আওরঙ্গাবাদ জেলার নাম পরিবর্তন করে সম্ভাজি মহারাজের নামে রাখা হয়েছিল, তেমনি আওরঙ্গজেবের সমাধিটিও ভেঙে ফেলা উচিত। সম্রাট আওরঙ্গজেবের সমাধি নিয়ে বিতর্ক তৈরি হয় সমাজবাদী পার্টির সংসদ সদস্য আবু আজমির এক মন্তব্যকে ঘিরে। আওরঙ্গজেবের প্রশংসা করে সাংসদ আবু আজমি বলেছিলেন, সম্রাট আওরঙ্গজেব বহু হিন্দু মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং তিনি মোটেই নিষ্ঠুর প্রজাতির মানুষ ছিলেন না। পরে তার এই মন্তব্যের জন্য আবু আজমিকে মহারাষ্ট্র বিধানসভার অধিবেশনের বাকি দিনগুলো থেকে বহিষ্কার করা হয়। প্রসঙ্গত, সম্রাট আওরঙ্গজেব ছিলেন ৬ জন মহান মুঘল সম্রাটের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সম্রাট, যিনি মারা গেছেন ৩০০ বছরেরও বেশি সময় আগে। ভারতকে ১৬৫৮ সাল থেকে ১৭০৭ সাল পর্যন্ত অর্ধ শতাব্দী কাল ধরে শাসন করেছিলেন তিনি। মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট আওরঙ্গজেব ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম, যিনি শরিয়া আইন চালু করেছিলেন। তাকে মুঘল সাম্রাজ্যের সর্বশেষ কার্যকর মুঘল সম্রাট হিসেবেও অভিহিত করা হয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।